আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার ৭ জুলাই ২০২৬। স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতে থাকছে শিরোনাম। প্রবাসীদেরকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান, রিয়াদ দূতাবাসের জরুরি বার্তা। রক্ষণশীল অবস্থান থেকে সরল সরকার, সৌদিতে এখন সম্পত্তির মালিক হবেন প্রবাসীরাও। এক প্যাকেজেই যাতায়াত ও আবাসন, সৌদি আরবের নতুন চমক, প্যাকেজ ভিসা। দীর্ঘদিন পর হঠাৎ দেখা মাঝ আকাশে, ফ্লাইটে বাবাকে চমকে দিলেন বিমানবালা মেয়ে। প্রথা ভেঙে ১০০ এতিম শিশুকে দাওয়াত, তুর্কি দম্পতির মহৎ কাণ্ডে মুগ্ধ মানুষ। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। নিজের একটি স্বপ্নের ফ্ল্যাট এখন আর স্বপ্ন নয়। প্রবাসীর সিটিতে শুরু হয়েছে ৬ বছর মেয়াদী সহজ কিস্তিতে ফ্ল্যাট কেনার দারুণ সুযোগ। এক ঠিকানায় আধুনিক জীবনযাপনের সব সুবিধা, নিরাপদ, পরিকল্পিত ও বিদেশের মতো স্মার্ট পরিবেশ। আজই বুকিং করুন আপনার পছন্দের ফ্ল্যাট আর গড়ে তুলুন নিজের স্থায়ী ঠিকানা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সৌদি আরবে অবস্থানরত কিছু প্রবাসী নিজেদের হাতে আইন তুলে নেওয়ার খবর সামনে আসার পর রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস একটি জরুরি সতর্কবার্তা জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অপরাধমূলক কর্মকাণ্ডের কোনো তথ্য থাকলে তা নিজেরা সমাধান করার চেষ্টা না করে দ্রুত স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা হটলাইন নম্বরে জানাতে হবে। সন্দেহ বা অভিযোগের ভিত্তিতে কাউকে আটকে রাখা বা শারীরিক নির্যাতন করা সৌদি আরবের আইনে অত্যন্ত গুরুতর অপরাধ। এমন বিচার বহির্ভূত শাস্তির সঙ্গে জড়ালে প্রবাসীদেরই চরম আইনি জটিলতা এবং জেল জরিমানার মুখে পড়তে হবে বলে দূতাবাসের পক্ষ থেকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সম্প্রতি সৌদি আরবে অবস্থানরত কিছু প্রবাসী নিজেদের হাতে আইন তুলে নেওয়ার খবর সামনে আসার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। এরই প্রেক্ষিতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের জন্য একটি জরুরি সতর্কবার্তা জারি করেছে, যেখানে যে কোনো পরিস্থিতিতে স্থানীয় আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল থাকার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। দূতাবাসের জারি করা ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, অপরাধমূলক কর্মকাণ্ডের কোনো তথ্য থাকলে বা চোখের সামনে কোনো অপরাধ ঘটতে দেখলে তা দ্রুত স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। যে কোনো জরুরি প্রয়োজনে সৌদি আরবের হটলাইন 999 অথবা 911 নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। কোনোভাবেই কারোর বিরুদ্ধে কেবল সন্দেহ বা অভিযোগের ভিত্তিতে তাকে আটক রাখা বা তার উপর শারীরিক নির্যাতন চালানো যাবে না। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আইনি অবস্থা অত্যন্ত কঠোর। বিশেষ করে সৌদি আরবের আইনে বিচার বহির্ভূত শাস্তির এ ধরনের কর্মকাণ্ডকে অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়। তাই দূতাবাসের এই বার্তা শুধু একটি সতর্ক বার্তাই নয়, বরং প্রবাসীদের অনাকাঙ্ক্ষিত আইনি জটিলতা থেকে বাঁচানোর এক গুরুত্বপূর্ণ উদ্যোগ। নিজেদের হাতে আইন তুলে নিলে উল্টো প্রবাসীদেরই যে চরম বিপাকে পড়তে হতে পারে এবং জেল জরিমানার মুখোমুখি হতে হবে, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে। সৌদি আরবে এখন বিদেশি নাগরিকদের জন্য সম্পত্তির মালিকানা অর্জনের নতুন সুযোগ তৈরি হয়েছে। রক্ষণশীল অবস্থান থেকে সরে এসে সরকার বিদেশিদের জন্য রিয়েল এস্টেট আইনে বড় পরিবর্তন এনেছে। নতুন নিয়ম অনুযায়ী অনুমোদিত সংস্থা থেকে ডিজিটাল আইডি, ব্যাংক অ্যাকাউন্ট এবং সৌদি মোবাইল নম্বর থাকলে প্রবাসীরাও সম্পত্তি কিনতে পারবেন। সৌদি আরবে এখন বিদেশি নাগরিকদের জন্য সম্পত্তির মালিকানা অর্জনের নতুন সুযোগ তৈরি হয়েছে। রক্ষণশীল অবস্থান থেকে সরে এসে বিদেশিদের মালিকানা দিতে নিজেদের রিয়েল এস্টেট আইনে বড় পরিবর্তন এনেছে সৌদি সরকার। নতুন নিয়ম অনুযায়ী সম্পত্তি কিনতে হলে বিদেশিদের আগে অনুমোদিত সংস্থা থেকে ডিজিটাল আইডি নিতে হবে, খুলতে হবে নিজ নামে ব্যাংক অ্যাকাউন্ট, নিবন্ধন করতে হবে সৌদি মোবাইল নম্বর। দেশটির প্রায় সর্বত্র সম্পত্তি কেনার সুযোগ থাকলেও কিছু গুরুত্বপূর্ণ শহরের জন্য রয়েছে বাড়তি নিয়ম। রাজধানী রিয়াদ, জেদ্দা, মক্কা ও মদিনায় সম্পত্তি কিনতে অতিরিক্ত 2% ফি দিতে হবে। পবিত্র শহর মক্কা মদিনায় রয়েছে ধর্মীয় বিধিনিষেধও। তবে বিদেশি কোম্পানির ক্ষেত্রে মালিকানার তথ্য প্রকাশ, একজন সৌদি প্রতিনিধি নিয়োগ এবং বড় কোনো পরিবর্তন হলে 15 দিনের মধ্যে তা জানানো বাধ্যতামূলক করা হয়েছে। আইন ভাঙলে শাস্তির বিধানও কঠোর। ভূমি সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করলে সম্পত্তির মূল্যে সর্বোচ্চ 5% জরিমানা, যা 1 কোটি রিয়াল পর্যন্ত হতে পারে। সব লেনদেন হবে অনুমোদিত ডিজিটাল পেমেন্টের মাধ্যমে। সব মিলিয়ে ইউরোপের দেশগুলোর মতো সৌদি আরবেও এখন সম্পত্তির মালিকানা এবং প্রিমিয়াম রেসিডেন্সির সুবিধা পাওয়ার পথ খুলছে বিদেশিদের জন্য। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।
সৌদি আরবের সৌন্দর্য ও পবিত্র স্থানগুলো ভ্রমণের স্বপ্ন পূরণ করতে দেশটি প্রথমবারের মতো চালু করেছে প্যাকেজ ভিসা প্রকল্প। এই যুগান্তকারী উদ্যোগের ফলে অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে এখন একটিমাত্র প্যাকেজেই যাতায়াত, আবাসন এবং ট্যুরিস্ট ভিসার সব সুবিধা পাওয়া যাবে। ভিশন 2030-কে সামনে রেখে পর্যটন খাতে অভাবনীয় পরিবর্তনের পথে হাঁটা সৌদি আরবের এই পদক্ষেপ দেশের অর্থনীতি ও পর্যটন শিল্পকে আরও কয়েক ধাপ এগিয়ে নেবে বলে আশা সংশ্লিষ্টদের। সৌদি আরবের সৌন্দর্য ও পবিত্র স্থানগুলো ভ্রমণের স্বপ্ন এখন আরও হাতের মুঠোয়। ভিসা, ফ্লাইট আর হোটেল বুকিংয়ের আলাদা ঝামেলার অবসান ঘটিয়ে দেশটি প্রথমবারের মতো চালু করেছে প্যাকেজ ভিসা প্রকল্প। এখন থেকে অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে একটিমাত্র প্যাকেজেই মিলবে যাতায়াত, আবাসন এবং ট্যুরিস্ট ভিসার সব সুবিধা। মূলত ভ্রমণকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতেই এই যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটির পর্যটন, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে কেবল সার্বক্ষণিক কাস্টমার সাপোর্ট থাকা ডিজিটাল সেবাদাতাদেরই এই প্রকল্পে যুক্ত করা হয়েছে। এই প্যাকেজে দর্শনীয় স্থানের টিকিট ও বিনোদনমূলক আয়োজনের সুবিধাও থাকছে। প্রশাসনিক জটিলতা কমিয়ে পর্যটকদের দেশটিতে দীর্ঘ সময় অবস্থানে উৎসাহিত করতেই এই বিশেষ প্যাকেজ ব্যবস্থার সূচনা করা হয়েছে। ভিশন 2030-কে সামনে রেখে পর্যটন খাতে অভাবনীয় পরিবর্তনের পথে হাঁটছে মধ্যপ্রাচ্যের এই শীর্ষ ধনী দেশ। গত বছর প্রায় 3 কোটি আন্তর্জাতিক পর্যটকের আগমন সেই সফলতারই প্রমাণ। নতুন এই প্যাকেজ ভিসা ব্যবস্থা দেশের অর্থনীতি ও পর্যটন শিল্পকে আরও কয়েক ধাপ এগিয়ে নেবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দীর্ঘ 1 বছরের বেশি সময় পর মাঝ আকাশে যাত্রীবাহী বিমানে বাবাকে চমকে দিয়েছেন এক বিমানবালা। যুক্তরাষ্ট্রের ন্যাশভিল থেকে ডেট্রয়েটগামী ডেল্টা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এই আবেগঘন ঘটনাটি ঘটে। বাবা দেমেত্রি ম্যাককুইলার ঘুণাক করেও জানতেন না যে তার মেয়ে ব্রিটনি ওই ফ্লাইটে কেবিন ক্রু হিসেবে দায়িত্ব পালন করছেন। হঠাৎ পেছন থেকে মেয়ের ডাক শুনে প্রথমে অবাক হয়ে গেলেও পরক্ষণে উচ্ছ্বাসিত হাসিতে একে অপরকে জড়িয়ে ধরেন তারা। বাবা মেয়ের এই আকস্মিক ও সুন্দর পুনর্মিলন ফ্লাইটের অন্য যাত্রীদেরও দারুণভাবে আনন্দিত করেছে। দীর্ঘ 1 বছরের বেশি সময় পর দেখা, আর সেই দেখা হওয়ার মুহূর্তটি ছিল বেশ চমকপ্রদ। মাঝ আকাশে বিমানের ভেতরে বাবাকে চমকে দিয়েছেন এক বিমানবালা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বাবা মেয়ের পুনর্মিলনের এমন আবেগঘন দৃশ্য দেখা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে ওই বিমানবালার নাম ব্রিটনি ম্যাককুইলার। তিনি যুক্তরাষ্ট্রের ডেল্টা এয়ারলাইন্সে কর্মরত। তার বাবার নাম দেমেত্রি ম্যাককুইলার। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ফ্লাইটের ভেতর বাবা দেমেত্রি নিজের আসনে বসে আছেন। এমন সময় হঠাৎ পেছন থেকে তার কাঁধে টোকা দেন ইউনিফর্ম পরিহিত ব্রিটনি। মেয়েকে দেখে প্রথমে অবাক হয়ে যান তিনি। দেমেত্রি বিশ্বাসই করতে পারছিলেন না যে তার মেয়ে এই ফ্লাইটে কেবিন ক্রু হিসেবে কাজ করছেন। এরপর উচ্ছ্বসিত হাসিতে একে অপরকে জড়িয়ে ধরেন তারা। মূলত ঘটনাটি ঘটেছিল যুক্তরাষ্ট্রের ন্যাশভিল থেকে ডেট্রয়েটগামী একটি ফ্লাইটে। সংবাদ মাধ্যমকে ব্রিটনি জানান তার বাবা গুণাক্ষরেও জানতেন না যে ওই ফ্লাইটে তিনি ডিউটিতে থাকবেন। এর আগে প্রায় 1 বছরের বেশি সময় ধরে তাদের দেখা হয়নি। দীর্ঘ সময় পর বাবা মেয়ের এই হঠাৎ পুনর্মিলন ফ্লাইটের অন্য যাত্রীদেরও আনন্দিত করে তোলে। ফ্লাইটের সহযাত্রীরাও তাদের এই সুন্দর মুহূর্তটি উপভোগ করেন। নিজের একটি স্বপ্নের ফ্ল্যাট এখন আর স্বপ্ন নয়। প্রবাসীর সিটিতে শুরু হয়েছে 6 বছর মেয়াদী সহজ কিস্তিতে ফ্ল্যাট কেনার দারুণ সুযোগ। এক ঠিকানায় আধুনিক জীবনযাপনের সব সুবিধা, নিরাপদ, পরিকল্পিত ও বিদেশের মতো স্মার্ট পরিবেশ। আজই বুকিং করুন আপনার পছন্দের ফ্ল্যাট আর গড়ে তুলুন নিজের স্থায়ী ঠিকানা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। বিয়ের প্রথাগত নিয়ম ভেঙে তুরস্কের এক দম্পতি নিজেদের জীবনের বিশেষ দিনটিতে 100 জনেরও বেশি এতিম শিশুকে দাওয়াত দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। জমকালো আয়োজনে দামি উপহার নেওয়ার বদলে এই দম্পতি অতিথিদের অনুরোধ করেছিলেন এতিম শিশুদের কল্যাণে অনুদান দিতে। অনুষ্ঠানে বরকনে এবং তাদের পরিবারের সদস্যরা নিজ হাতে শিশুদের উপহারের বাক্স তুলে দেন। নিজেদের নতুন জীবনের সূচনা লগ্নে অসহায় শিশুদের মুখে হাসি ফোটানোর এই মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগ নেট দুনিয়ার সর্বমহলে ব্যাপক প্রশংসিত হচ্ছে। বিয়ের প্রচলিত প্রথা ভেঙে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তুরস্কের এক দম্পতি। নিজেদের জীবনের বিশেষ এই দিনে তারা প্রথাগত কোনো উপহার গ্রহণ না করে বরং 100 জনেরও বেশি এতিম শিশুকে দাওয়াত দিয়েছেন। সম্প্রতি তাদের এই মহৎ উদ্যোগ ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিয়ের জমকালো আসরে বড় বড় গোল টেবিলে বসেছিল অসংখ্য শিশু। সাধারণত অতিথিরা বরকনের হাতে উপহার তুলে দিলেও এই আয়োজনে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন এক চিত্র। বরকনে এবং তাদের পরিবারের সদস্যরা মিলে শিশুদের হাতে তুলে দিয়েছেন সুন্দর করে মোড়ানো উপহারের বাক্স।
নতুন উপহার পেয়ে শিশুদের চোখে মুখে যে আনন্দের ঝিলিক ফুটে ওঠে তা অনুষ্ঠানে এক অন্যরকম আবেগ ও উৎসবমুখর পরিবেশ তৈরি করে। বিয়ের অনুষ্ঠানে সোনা, গয়না বা দামি কোনো সামগ্রী উপহার হিসেবে নেওয়ার বদলে এই দম্পতি তাদের অতিথিদের অনুরোধ করেছিলেন এতিম শিশুদের সহায়তার জন্য এগিয়ে আসতে এবং তাদের কল্যাণে অনুদান দিতে। নিজেদের নতুন জীবনের সূচনা লগ্নে অসহায় শিশুদের মুখে হাসি ফোটানোর এই মানবিক উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হচ্ছে। দর্শক দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রবাসীদেরকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান, রিয়াদ দূতাবাসের জরুরি বার্তা। রক্ষণশীল অবস্থান থেকে সরল সরকার, সৌদিতে এখন সম্পত্তির মালিক হবেন প্রবাসীরাও। এক প্যাকেজেই যাতায়াত ও আবাসন, সৌদি আরবের নতুন চমক প্যাকেজ ভিসা। দীর্ঘদিন পর হঠাৎ দেখা মাঝ আকাশে, ফ্লাইটে বাবাকে চমকে দিলেন বিমানবালা মেয়ে। প্রথা ভেঙে 100 এতিম শিশুকে দাওয়াত, তুর্কি দম্পতির মহৎ কাণ্ডে মুগ্ধ মানুষ। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ তুহিন হোসেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।